হ্যালো মা, শুনতে পাচ্ছ? কানের ফোনটা কাঁধ দিয়ে চেপে কড়াইতে চাপানো শুক্তোর সবজিগুলো ভেজে রাখতে রাখতে তিস্তা ফোন করেছিল সুনিতা দেবীকে, কিন্তু রান্নাঘরে কিছুতেই টাওয়ার পাওয়া যায় না। হ্যালো হ্যালো করতে করতেই কেটে গেল। উচ্ছেগুলো ভাজতেই তিস্তা দেখল মা কলিং। তাড়াতাড়ি গ্যাসটা কমিয়ে ফোনটা নিয়ে ডাইনিংয়ে গেল। ফোনটা ধরতেই সুনিতা দেবী বললেন, কি হয়েছে ফোনে? তোকে পাওয়াই যায় না। তিস্তা বলল, কি করব বলো? ফ্ল্যাটের কোথাও কোনো সমস্যা নেই, শুধু রান্নাঘরেই টাওয়ার থাকে না, আর আমি তো জানো বেশিরভাগ সময় ওখানেই থাকি। আচ্ছা মা, আমার একটু তোমার রান্নার খাতা থেকে শুক্তোর রেসিপিটা ছবি তুলে পাঠাবে? সুনিতা দেবী বললেন, এই জন্যই মাকে মনে পড়ল বল। কেন, তোদের মোবাইলে পেলি না? ইউটিউবে পেত, কিন্তু নেট নেই, ঘুরেই যাচ্ছে। মাকে না পেলে ওটাই তো ভরসা ছিল, কিন্তু এটা বলা যাবে না, তাই বলল যতই মোবাইল থাকুক, মমস কিচেন সবসময় বেস্ট। সুনিতা দেবী বললেন, তাই তো ফোন করলে ধরিস না। ধ্রুব এসেছিল? এই জন্যই মাকে এড়িয়ে চলে তিস্তা, ঘুরে ফিরে এক টপিক। কথাটা পাশ কাটাবে বলে তিস্তা বলল, জানো মা, আজ আমি কি কি রান্না করছি? সুনিতা দেবী বললেন, কি আবার রাঁধবি? ওই তো লাল লাল মাংস, সবুজ হলুদ ভাত, কি সব পুদিনা রাইস না ছাই। কালই দেখলাম কি সব লাল লাল খাচ্ছিস, কি ছিল ওগুলো? মায়ের কথায় মুখ চেপে হাসছে তিস্তা, তারপর হেসে বলল, ওগুলো চিকেন ললিপপ। সুনিতা দেবী বললেন, ওরকম লাল খাবার খেলে পেটের রোগ বাঁধবে। তারপর অতগুলো? তিস্তা হেসে বলল, 50টা। আঁতকে উঠে সুনিতা দেবী বললেন, ওসব প্রোগ্রাম ছাড়, এত খেলে অসুস্থ হয়ে পড়বি, তার থেকে আমাদের কাছে চলে আয় বাঁকুড়ায়। মায়ের এই কথাগুলো খুব দুর্বল করে দেয় তিস্তাকে। ইচ্ছে করে সত্যি চলে যায় মায়ের কাছে, বড্ড ক্লান্ত লাগে আজকাল, কিন্তু এসব তো বুঝতে দেওয়া যাবে না। তাই কান্নাটা গিলে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আগে শোনো, আজ আমি কি কি রান্না করেছি। দেরাদুন চালের ভাত, মূলো শাক ভাজা, শুক্তো, এক ফোড়নের ডাল, সাথে মাছের তেলের বড়া, রুই মাছ আতপ চাল দিয়ে। মনে আছে মা, তুমি এটা করতে যখন? আমি রান্নার সময় বাটি ভরে খেয়ে নিতাম। সুনিতা দেবী হুঁ বলতেই তিস্তা বলল, আর আছে পাবদা, সর্ষের ঝাল, আর সাথে প্লাস্টিক চাটনি। শুনে সুনিতা দেবী বললেন, হ্যাঁ রে, আজ বাড়িতে কেউ আসবে নাকি, না তুই একাই সব খাবি? তিস্তা বলল, একা মা, আজ পাশের কমপ্লেক্সের মিনতি বৌদির আসার কথা ছিল, কিন্তু ওর খুব শরীর খারাপ, তাই আমি একাই খাবো। আচ্ছা ছাড়ি এখন, আমার সব রান্না এখনো হয়নি, শুক্তোটা করে রুই মাছ করলেই হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ছবিটা পাঠাও। ফোন কেটে দিতেই মায়ের রেসিপি এসে হাজির। রান্না ঠিকঠাক এগোচ্ছে। রান্নাঘরে এসে কড়াইয়ের ঢাকনা তুলে খুন্তি দিয়ে দেখল সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর ওপরে আধ কাপ দুধ ঢেলে দিল তিস্তা। এইবার কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেবে। অন্য ওভেনে আরেকটা কড়াই বসিয়ে বেশ করে তেল দিয়ে বড় রুই মাছগুলো ভাজতে শুরু করলো। মাছ ছাড়তেই ছ্যাঁক করে আওয়াজ তুলে খানিকটা তেল এসে ছিটল তিস্তার হাতে। কি করো বলো তো, কিচ্ছুটি পারো না। একে তো কদাকার দেখতে, তারপর কোনো গুণ নেই, না আছে রান্নার জুট, না আছে পড়াশোনা। শুনেছি
পড়াশোনা তো নইব চ। আরে কিছু তো গুণ থাকে মানুষের। আজও শাশুড়ির কথাগুলো কানে বাজে তিস্তার। তখন সবে বিয়ে হয়েছে, 7 কি 8 মাস। একটু আমতা আমতা করে জিজ্ঞেস করেছিল তিস্তা, কিছু ভুল হলো মা? তিস্তার শাশুড়ি বলল, নরম মাছ ভাজার সময় তেলের মধ্যে নুন ফেলতে হয়, জানো না? ভেঙে গেল। কত শখ করে উনি পমফ্রেটগুলো এনেছেন। তিস্তা মাছগুলো কড়াইতে দেওয়ার সময় হাতে তেল ছিটকে এসে ফোসকা পড়ে গেছিল সেদিন। ভেবেছিল ওর কষ্ট হচ্ছে বলে শাশুড়ি অমন রাগ করছেন, কিন্তু না, ভুল ছিল তিস্তার। মাছগুলোর প্রতি টান ওর থেকেও অনেক বেশি। সত্যি তিস্তার কোনো গুণ নেই, না ও দেখতে ভালো, না ও পড়াশোনায় ভালো। ছোট থেকেই মা বাবা ওকে রেখে বেরিয়ে যেত। বাবা বাঁকুড়া স্টেশন মাস্টার, আর মা ছিল ওখানকারই সরকারি হাসপাতালের নার্স। তিস্তা যা চাইতো পুরোটা উচ্চারণ করার আগেই চলে আসতো। আসলে দুজনেই থাকতো না বলে হয়তো সান্ত্বনা পুরস্কার হিসেবে এই ব্যবস্থা ছিল। কিন্তু বাবা মা কখনো বুঝলই না যে মেয়েটার ভবিষ্যৎটা নিজের হাতে শেষ করে দিচ্ছে ওরা। ওই সময় বন্ধুরা নাচ শিখত। খুব ইচ্ছে করত তিস্তার নাচ করতে। প্রথম অন্তরা চৌধুরীর খুকুমণি গো সোনা গানটা শুনে খুব ইচ্ছে করত ওর মতো গান গাইতে তিস্তার। কিন্তু মা সেসব চাইতো না। আসলে এত জায়গায় মেয়ে আটকা পড়লে ওদেরই অসুবিধে। বাড়ি থাকলেই ওনারা নিশ্চিন্ত। কড়াইয়ের মাছ দুটো ভাজা হয়ে গেছে তিস্তার। মাছ ভাজার তেলটা খানিক তুলে রেখে বাকিটায় আলু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, সাথে ভিজিয়ে রাখা আতপ চালটুকুও দিয়ে নাড়তে থাকলো। মাছ ভাজার বাকি তেলটা পরে ঢেলে দিলে খেতে আরো সুন্দর হবে। এসব রান্না করতে করতেই শিখেছে তিস্তা। এত কিছু ইউটিউবে থাকে না, কিছু জিনিস অভিজ্ঞতায় হয়। মশলা থেকে তেল ছাড়ছে দেখে জল ঢেলে দিল। এটা হতে হতে মোবাইলে এটার রেসিপিটা টাইপ করে নেয় ও। সব টিপস দেবে ও। মাছ ভাজার তেল পরে ঢালার কথা, মাছ ভাজার সময় নুন দেওয়ার কথা, কাঁচা মাছে নুন হলুদের সাথে একটু কাঁচা তেল আর অল্প লেবুর রস মাখিয়ে রাখার কথা। সব সব লিখবে, না হলে ওরটা লোকজন দেখবে কেন? মোবাইলে টাইপ করে রেসিপিটা লিখে রান্নাঘরে ও এসে মাছটা নামিয়ে লঙ্কা আর লেবু দিয়ে সাজিয়ে দিল তিস্তা। রান্নাঘরটা পরিষ্কার করে সোজা চলে এলো ডাইনিংয়ে। এবার এই জায়গাটা গুছিয়ে স্নানে যাবে। ফ্ল্যাটটি এমনিতেই খুব সুন্দর দেখতে, বিয়েতে বাবা দিয়েছিল। আসলে জানতো হয়তো মেয়েকে এখানে এসেই থাকতে হবে। আসলে ধ্রুবরা ওর বাবার টাকা দেখে বিয়ে দিয়েছিল। ভেবেছিল টাকা থাকলেই হয়তো কুৎসিত বউ সুন্দরী হয়ে যাবে। বাবাও বেশ চালাক ছিল তিস্তার। খুঁজে খুঁজে ঠিক বের করেছে একটা নড়বড়ে পরিবার। একটা ওষুধের দোকানে কাজ করত ধ্রুব। বাড়িঘর সবই ছিল ওই না থাকার মতো। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন স্টেশন মাস্টার। ওদের বাড়িটা দোতলা করে ধ্রুবকে একটা ওষুধের দোকান ও লাইসেন্স বের করে খুলে দিয়েছেন। আশা ওনার একটাই মেয়েকে মাথায় তুলে রাখবে ওরা। তিস্তা সত্যিই চায় পুরনো জিনিস থেকে দূরে থাকতে, কিন্তু বারবার যে কেন এগুলো ভিড় করে ওর মনে, ও নিজেও জানে না। কোনো যোগাযোগ নেই ওই বাড়ির সাথে।
শুধু ধ্রুব মাঝে মাঝে ফোন করে ধমকায় যাতে ও ওর শোগুলো বন্ধ করে দেয়। হাতের ফুলদানিটা টেবিলের এক সাইডে রেখে ওপরের শোকেস থেকে একটা নীল রঙের প্লেট আর বাটির সেট বের করে আনলো তিস্তা। আজও একাই খাবে। অন্যদিন কেউ না কেউ আসে পাশের ফ্ল্যাট থেকে। ওরা সারা দিন আগলে রাখে তিস্তাকে। এটাই ওর জীবনের চরম পাওয়া। তিস্তার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি তিস্তা, আছি আপনাদের সাথে। আমি আজ নিয়ে এসেছি সব বাঙালি খাবার। আসুন দেখে নিন আজ তিস্তার টেবিলে কি কি আছে। ভিডিওটা এডিট করে বারবার দেখে নিচ্ছে তিস্তা, কোনো ভুল ত্রুটি নেই তো। রেসিপিগুলো চোখ বুলিয়ে নিল আরেকবার। এমনিতেই লোকজন খুব খারাপ কথা বলে। সত্যি বড্ড বড় হা করে খায় তিস্তা। সেটাও নিজেও বোঝে। ভিডিওটা দেখে। ভাগ্যিস বাবা মা এটাও শেখায়নি যে অল্প তুলে ছোট ছোট হা করে খেতে হয়। যদি সেটা শেখাতো তাহলে ওর আর ফুড ব্লগ বানানো হতো না। স্বাবলম্বী হওয়ার এই পথটাও যেত। যদিও তিস্তা জানে না এর পরিণতি বা কতটা। 2 বছর হতে চলল ওর ইউটিউব চ্যানেল। প্রচুর লাইক, ফলোয়ার, সাথে সাবস্ক্রাইবও হয়েছে। একবার মেল আসলো টাকার জন্য, কিন্তু আজ অবধি ঠকেনি। একবার শুনলো ডলার এসেছে, তার জন্য ব্যাংকেও যেতে হয়েছিল। তখনই শুনেছিল ওটা ভারতীয় মুদ্রায় কনভার্ট হলেই ঢুকবে, কিন্তু কোথায় কি। মাঝে মাঝে আশাহত হলেও পর মুহূর্তে আবার এক বুক আশা নিয়ে রান্নার ভিডিও, খাওয়ার ভিডিও পোস্ট করে তিস্তা। আজকের ভিডিওটা পোস্ট করেই চোখ দুটো বন্ধ করলো তিস্তা। মিনিট 15 পর ফোনের রিংটোনে ঘুম ভাঙল। দেখল ধ্রুব কলিং। এই নামটা দেখলেই কেন জানে না তিস্তার সবসময় মনে হয় এই বুঝি সব ঠিক হয়ে গেল। ধ্রুব হয়তো এই বলবে, ফিরে এসো তিস্তা। তবে তিস্তা যে কত বড় ভুল সেটা প্রমাণ করে ধ্রুব বলল, ওই রাক্ষসী, তুই আবার ওরকম ভিডিও দিচ্ছিস? ওরকম বড় বড় হাঁ করে করে আমার পরিবারটা খেয়েছিস, তাও শান্তি হয়নি? সবাই হাসে তোকে নিয়ে, বুঝেছিস? আচমকা এরকম আক্রমণ সত্যি আশা করেনি তিস্তা। মা বাবা কিচ্ছু শেখায়নি ওকে। যদি নিদেন পক্ষে নিজের রক্ষা করাটাও শেখাতো, কিংবা কথার পৃষ্ঠে কথা বলা। শুনতে পাচ্ছিস? 10 মিনিট সময় দিলাম, তার মধ্যে ডিলিট কর ভিডিওটা। বুক থেকে একটা লম্বা শ্বাস টেনে নিয়ে খুব দৃঢ় গলায় তিস্তা বলল, করব না। বলেই ফোন কেটে দেয়। ফেসবুক খুলল। মাত্র 30 মিনিট আগে ভিডিওটা দিয়েছে তিস্তা, তাতে 522টা কমেন্ট। তিস্তা খুব ভালো করে জানে কি লেখা থাকবে, তাও পড়া শুরু করলো। প্রথম, দিদি আপনাকে খুব ভালো লাগে। দ্বিতীয়, কি ভালো ভালো রান্না করেছেন আজকে। আমি মুড়ি ঘন্ট খেয়েছি, কিন্তু মাছের ঘন্ট খাইনি। তৃতীয়, দিদি আপনার চোখ দুটো বড় মায়াবী। চতুর্থ, আপু আপনি খুব ভালো, তবে একটু আস্তে খাবেন, দেখতে ভালো লাগবে। পঞ্চম, রাক্ষসী একটা, এত খাস কিভাবে? এ তো আমার সারা সপ্তাহের খাবার। ষষ্ঠ, পেটের ভেতর কুয়ো আছে নাকি, কে জানে। সপ্তম, তা বৌদি আপনি ভাইজি ভাইপো এদের নিয়ে ভিডিও করেন, আপনার কপালে তো লাল রং দেখা যায়, তা বরটা কোথায়? আছে তো?
নাকি হাঁ করে ভস্য করে দিয়েছেন? আর নিতে পারল না তিস্তা, চিৎকার করে কেঁদে ফেলল তিস্তা। ছোট থেকেই এই মনটাতে মেঘ জমতে জমতে আজ আর ভার নিতে পারছে না। কার কাছে যাবে, কোথায় গিয়ে কাঁদবে, কিচ্ছু জানে না। মা বাবার দয়াও সত্যি আর চাই না। বালিশে মুখ গুজে কতক্ষণ যে বসে আছে তিস্তা নিজেও জানে না। হঠাৎ একটা টুক করে আওয়াজ হলো মোবাইলে। এটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের আওয়াজ নয়। তুলে নিয়ে দেখতেই দেখলো মোবাইলে মেসেজ ঢুকছে। এটা খুব একটা আসে না, তাই আওয়াজটার সাথে খুব পরিচিত নয় তিস্তা। খুলতেই দেখলো ব্যাংকের মেসেজ। দেখেই চোখ বড় বড় হয়ে গেল ওর। এত টাকা কে পাঠালো? বাবা? ব্যাংকের সাইট খুলে ইউটিউব নামটা দেখে মনটা আনন্দে লাফিয়ে উঠল তিস্তার। ওর ইনকাম, নিজের রোজগার, সে যে কি আনন্দের তিস্তা আজ বুঝলো। তাড়াতাড়ি আজকের ভিডিওটা খুলে দেখলো তাতে 1 ঘন্টায় 4000-এর ওপরে লাইক। তাড়াতাড়ি স্ক্রল করে কমেন্ট বক্সে এসে প্রত্যেককে উত্তর দিতে শুরু করলো, ধন্যবাদ পাশে থাকার জন্য। তিস্তা জানে কমেন্টে ওরা যাই লিখুক, ভালো তো ওকে বাসে, না হলে 2 বছরে ওর 58,000 ফলোয়ার হতো না। থমকালো সেই কমেন্টের কাছে এসে, যে ওর কপালে লাল রং নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। সত্যিই তো, এই রংটা বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে আছে কি? তাড়াতাড়ি খাট থেকে নেমে দেওয়ালে ফিট করা প্রকাণ্ড আয়নার সামনে এসে দাঁড়ালো তিস্তা। কোমরে হাত দিয়ে এদিক ওদিক ঘুরে দেখলো নিজেকে। তারপর ক্লিনজিং মিল্ক দিয়ে মুছে দিল লাল রংটা। 4 বছরের রংটা মুছেও গেল একদম সাদা করে। তিস্তা মনে মনে ঠিক করে নিল, কাল আর কোনো ভিডিও বানাবো না। কাল সুন্দর হব, যত্ন করে সাজাবো নিজেকে। চুল ঠিক করব, মুখ ঠিক করব, রান্নাঘরে থেকে থেকে গায়ের পোড়া দাগগুলো তুলে ফেলবো। এত খারাপও দেখতে আমি নই, তিস্তা বলল আয়নার দিকে তাকিয়ে। মা বাবা তো নিজেকে সুন্দর রাখতেও শেখায়নি ওকে। না শেখাক, এবার থেকে ও নিজে সব শিখে নেবে। যেমন রান্না করতে শিখেছে, ভিডিও বানাতে শিখেছে, এডিট করতে শিখেছে, আবার জীবন থেকে অতিরিক্ত রঙগুলো একা একাই মুছতে শিখেছে। তেমন ভাবে সুন্দর হতেও পারবে। আর পারবে চলার পথের ধারে আগাছাগুলোকে উপড়ে ফেলে দিতে। আর পারতে ওকে হবেই। ও এখন যে সে নয়, বিখ্যাত ইউটিউবার তিস্তা। রায়, দাস কিচ্ছু না, শুধুই তিস্তা।